আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দিয়ে জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করব। ৮ নম্বরে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৯.৪ বর্গমিটার, এর দৈর্ঘ্য দেয়া আছে ৮.৪ মিটার এবং প্রস্থ কত? তো আমরা এখান থেকে জমি মাপার পদ্ধতিটিও শিখে ফেলতে পারি। তো জমি কি আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। যদি চারদিক সমান হয়, মানে লম্বা আর পাশ যদি একই সমান হয় তখন হয়ে যায় বর্গ। আর যদি এক পাশ ছোট এক পাশ বড়, মানে লম্বা যদি বড় হয় পাশ ছোট হয়, তাহলে কি এটা হয়ে যায় আয়তক্ষেত্র, তাই না? তো এটা দেখো, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যেহেতু বলেছে, মানে এক পাশ বড় আর এক পাশ ছোট। দৈর্ঘ্য মানে লম্বা, লম্বাটা তো বেশি থাকবে, লম্বা পাশ মানে একটু কম থাকবে। তাহলে এর দৈর্ঘ্য দেয়া আছে ৮.৪ মিটার আর এর ক্ষেত্রফল দেয়া আছে। তো ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি? এটা কি এর দৈর্ঘ্য আর পাশ মানে প্রস্থ, পাশটা মানে প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে গুণ করে দিলে কি ক্ষেত্রফল হয়ে যায়। ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো এর লম্বাটা আর পাশটা। লম্বা মানে দৈর্ঘ্য আর পাশ, যে পাশটা হলো প্রস্থ। তো এই দুইটা কি একসাথে গুণ, এটা হলো গুণ চিহ্ন। এটা আর এটা গুণ করে কি মাঝখানে ক্ষেত্রফলটা হয়। তো আমরা যদি জমি পরিমাপ করি, ধরো আমরা ফুট অনুযায়ী পরিমাপ করি ১ ফুট ২ ফুট। তো কত ফুটে ১ শতক? ১ শতাংশ জমি কতটুকু? তোমরা কি জানো কত বর্গ ফুটে ১ শতাংশ? ৪৩৫.৬ বর্গফুটে ১ শতাংশ জমি। আমরা যখন ফুট অনুযায়ী মাপবো, তখন কি দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে গুণ করে যদি ৪৩৫ হয় বা ৩৬ কাছাকাছি হয়, তখন আমাদের এখানে ১ শতক জমি আছে। আমরা এভাবে মেপে বের করে ফেলতে পারবো। তো এখানে ধরো জমির পরিমাণ দেওয়া আছে, তো লম্বাটাও দেওয়া আছে, পাশটা কতটুকু তা নেই। তো আমরা কিভাবে পাশটা নির্ধারণ করব, করে সীমা নির্ধারণ করতে পারবো একটা জমির? তো আমরা কিভাবে বের করব? চলো আজকে এই অঙ্কটা দিয়ে শিখে নিই। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার জমির ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে গুণ করে দিলে মোট ক্ষেত্রফল বের হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে তো ক্ষেত্রফল দেয়া আছে। ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল ২৯.৪, দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য দেয়া আছে, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য ৮.৪। তো প্রস্থ, প্রস্থ দেয়া নেই। তাই যা দেয়া নেই তার যেভাবে আছে এভাবে লিখে দিবি। দেখো এখানে মাঝখানে সমান সমান চিহ্ন, এ পাশে সংখ্যা ওই পাশে সংখ্যা থাকলে আমরা বা দিব। প্রথমে কি বা দিব, বয় আকার বা, ভা দিয়ে একটা কমা চিহ্ন দিব, বা দিয়ে একটি কমা চিহ্ন দিব, দিয়ে তারপরে অঙ্ক করব। তো এখানে দেখো আমাদের কি প্রস্থ বের করব। তো যাকে বের করব তাকে এক পাশে নিয়ে আসব। তো আর অঙ্কর সংখ্যাগুলো একপাশে নিয়ে যাব। তো প্রস্থ আমরা এপাশে নিয়ে আসলে পারি, অথবা ওই পাশে রেখে ওই পাশের সংখ্যাটা এপাশে নিয়ে আসলে পারি। তো আমরা যেহেতু অঙ্কর মধ্যে প্রস্থ বের করব, তাই প্রস্থকে এপাশে নিয়ে আসি। প্রস্থ সমান সমান কত বের হয়? তো আমরা কি গুণ থাকলে এটা ভাগ হবে। দেখো ২৯.৪ ওই পাশে চলে যাবে, গিয়ে কি হবে, এটা ৮.৪ এর সাথে ভাগ হবে। তো এই পাশ থেকে এই পাশে যদি যোগ থাকে ওই পাশে গিয়ে এটা বিয়োগ হয়ে যায়। এই পাশে যদি এটা বিয়োগ থাকে ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে। এই পাশে গুণ থাকলে এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো এই পাশে ভাগ থাকলে ওই পাশে গিয়ে কি হবে, গুণ হবে। তো এখানে এ পাশে এটা কি, এটা গুণের অঙ্ক, এটা গুণ। এছাড়াও আমরা গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করলে গুণক বের হবে, অথবা গুণক দ্বারা ভাগ করলে গুণফলকে গুণ্য বের হয়। তো এখানে তো গুণফল দেয়া আছে, তো আমি একটি গুণক অথবা গুণ্য যে কোনো একটা কিছু দেয়া আছে, আমি এটা দ্বারা ভাগ করলে কি অপরটা বের হয়ে যাবে। তো ৮.৪। এবার কি আমরা ভাগটা করি। প্রস্থ এভাবে যেখানে আছে এখানে রেখে দিব। এবার প্রস্থ বের করব। তো দেখো এখানে বাহ্য দশমিকের বাজক ও দশমিকের, দশমিকের বাহ্য ও বাজক দুটি যখন দশমিকের হয়, মানে মোট কথা বাজক যখন দশমিকের হয়
তখন আমরা একটা নিয়ম ফলো করব। তো ২৯.৪ উপরে মানে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব ৮.৪ দ্বারা। এখানে ভাজক কে ৮.৪। তো এটা দশমিকের সংখ্যা হলে এটাকে পূর্ণ সংখ্যা করতে হবে। পূর্ণ সংখ্যা করার জন্য আমরা কি করব? দশমিকের পরিবর্তে একটা ১ দিব। আর দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য, দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য। একটা সংখ্যা থাকলে একটা শূন্য, দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য। এখানে একটি সংখ্যা, তার জন্য একটি শূন্য। তো এই ১০ দ্বারা যদি এটাকে গুণ করে পূর্ণ সংখ্যা হয়, তো উপরে ২৯.৪ কেও কি ১০ দ্বারা গুণ করতে হবে। তো ৮.৪ কে যদি ১০ দ্বারা গুণ করি, তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে, ৮৪ হয়ে যাবে। ২৯.৪ কেও যদি ১০ দ্বারা গুণ করি, তাও পূর্ণ সংখ্যা হয়ে যাবে, ২৯৪ হয়ে যাবে। তো আমরা সাইডে আলাদাভাবে গুণগুলো করে নিতে পারি। আর চলো আমি এখানে লিখে নিলাম, মানে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো দেখো এখানে গুণটা করি। ২৯.৪ কে ১০ দ্বারা গুণ করি, একটা গুণ এখানে করব। দেখো ০ দ্বারা গুণ করলে ৪ ০ ০, ৯ ০ ০, ২ ০ ০, ৪ একে ৪, ৯ একে ৯, ২ একে ২। তারপরে যোগ করি ০, ৪, ৯, ২। যোগ করার পর দেখো উপরে নিচে আমরা কি খেয়াল করব, উপরে কয়টি সংখ্যার আগে দশমিক, নিচে কয়টি সংখ্যার আগে দশমিক, সব মিলিয়ে কয়টি সংখ্যার আগে দশমিক। এখানে যদি ১০-এর সামনে একটা দশমিক থাকতো, তাহলে এখানে কি দশমিকের পরে দুইটি সংখ্যা, উপরে একটি, মোট ৩টি সংখ্যা হতো। তো আমি ৩টি সংখ্যার আগে দশমিক দিতাম। তো আবার কি ১০ তো পূর্ণ সংখ্যা, তো উপরে শুধু একটি সংখ্যার আগে দশমিক, তাই ফলাফলও একটি সংখ্যার আগে দশমিক দিয়ে দশমিকের পরে শূন্যর কোনো মান নেই, মানে ২৯৪ হলো। এবার ২৯৪ কে ৮৪ দ্বারা কি করব? ভাগ করব। এবার পূর্ণ সংখ্যা হয়ে গেছে ভাজক, তার জন্য কি আমি ভাগ করতে পারবো। পূর্ণ সংখ্যা দ্বারা দশমিকের সংখ্যাকে ভাগ করা যায়, কিন্তু দশমিকের সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তো ৮৪ একে ৮৪, ৮৪ দোকানে আমরা এখানে সাইডে নামতা তৈরি করে নিতে পারি। তোমরা এভাবে নামতা তৈরি করে নেবে। বড় সংখ্যা হলে মুখে মুখে করতে পারবে না। ৪ দুগুণে ৮, ৮ পিছনে লিখবে, তারপর ৮ দুগুণে ১৬, ১৬ সামনে লিখবে, ১৬৮ হয়ে গেল। তো ৩ দ্বারা দেই, ৩ ৪ ১২, ১২, ২ একদম পিছনে লিখবি, তারপর হাতের ১ থাকবে, ৩ আর ২৪, ২৪-এর সাথে ১ যোগ করে দিলে ২৫, ২৫২। তো হলো না? আচ্ছা, ৪ দ্বারা দিয়ে দেখি, ৪ ৪ ১৬, ৬ হাতের হলো ১, ৪ ৮ ৩২, ৩২ আর ১ ৩৩, ৩৩৬, বেশি হয়ে গেল। তো আমি কি ৩ দ্বারা দিব। তো ৩টা আমি লাস্ট সংখ্যার মাথায় লিখব। ৩ ৮৪, ২৫২। তারপর বিয়োগ করি ৪ থেকে ২ চলে গেলে ২ থাকে, ৯ থেকে ৫ গেলে ৪ থাকে, তো ৪২। দশমিকের অঙ্ক যেহেতু, আমরা কি অবশিষ্ট রাখবো না, একদম বাক্সেস শূন্য করে ফেলবো। তার জন্য উপর থেকে একটি সংখ্যা নামাতে হবে। উপরে কোনো সংখ্যা নেই, তার জন্য কি করব? আমরা একটা দশমিক দিয়ে একটা শূন্য দিব। শূন্য দিয়ে এই শূন্যটাকে নিচে নামাবো। তাহলে কত হলো? ৪২০। এবার দেখো ৫ দ্বারা দিয়ে দেখি, ৪ ৫ ২০, ২০-এর শূন্য হাতে ২, ৫ ৮ ৪০, ৪০-এর সাথে ২ দিলে ৪২, ৪২০। এবার ৪২০ মিলে গেল। তাহলে এবার দেখো বাহ্যের ঘরে দশমিক আছে। আমরা যখনই মানে দশমিকের অঙ্ক করব, ভাগ অঙ্ক করব, আমরা খেয়াল করব বাহ্যের ঘরে কি দশমিক আছে কি নেই। যদি দশমিক না থাকে, আমাদের ফলাফলে দশমিক দিতে হবে না। আর বাহ্যের ঘরে যখন দশমিক থাকবে, ফলাফলেও কি দশমিক দিতে হবে। তো একটি সংখ্যা বামে দশমিক, তাহলে ফলাফলও একটি সংখ্যা বামে দশমিক দিতে হবে। ঠিক আছে? মানে আমরা ডান দিক থেকেই গণবো একটি সংখ্যা। তাহলে এখানে ফলাফল কত হলো? ৩.৫ মিটার। তো এই অঙ্কে প্রস্থ কত? আমরা প্রস্থ কত পেলাম? ৩.৫ মিটার। সুতরাং প্রস্থ ৩.৫ মিটার। তাহলে আমরা জমির পাশ কতটুকু বের করে ফেললাম।